আপনারা দেখছেন ঐতিহ্যবাহী 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার। আমরা যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রগঞ্জ ঐতিহ্যবাহী গরু বাজার। কিন্তু এই গরু বাজারে এখন নার্সারির বিভিন্ন গাছারি বিক্রি হচ্ছে। কিন্তু এখানে গত 8-10 মাস আগে 2-1টা গরু উঠানো হতো, ছাগল উঠানো হতো, কিন্তু এখন বর্তমানে রয়েছে এই অস্বাস্থ্যকর পরিবেশে বাজারের অবস্থা আপনারা দেখছেন। কিন্তু এর আগে যারা ইজারাদার ছিলেন তারা এখনও রয়েছেন, তো নতুন এখনও কোনো ইজারাদার আসেন নাই। বাজারের যথাযথ অবস্থা অব্যবস্থাপনায় চলছে এই চন্দ্রগঞ্জ বাজারটি। আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে গরু বাজার সেখানে এখন নার্সারি বিক্রি হয়। গরু এই চন্দ্রগঞ্জ বাজারে সিন্ডিকেট করে বিক্রি করা হয় এবং গরুর মাংস অতিরিক্ত বিক্রি করা হয়। অথচ এখানে যদি গরুর বাজার থাকা হতো তাহলে দূর দূরান্ত থেকে গরুর বিক্রেতারা এখানে আসতেন এবং গরু বিক্রয় করার জন্য যে গরুগুলি আসতো মানুষ নিজেদের ক্রয় ক্ষমতার ভিতরেই গরু কিনতে পারতেন এবং এই বাজারে বিক্রি হতো। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা শুক্রবারে প্রচুর পরিমাণে গরুর মাংসের দাম হাঁকা হয়। ভাগাড় 1 কেজি মাঝে মধ্যে 800-900 টাকা বিক্রি হয়। আর যত্রতত্র অবস্থা চলছে, ময়লা আবর্জনা। এ হচ্ছে চন্দ্রগঞ্জ গরু বাজারের স্থানটি। আমরা এরপরে দেখাবো ছাগলহাটা যেখানে হতো সেখানে এখন মুদি দোকান দেওয়া হয়েছে। আর যেখানে তাঁতিরা ব্যবসা করতেন সেখানে তাঁতিদের ওখানে দোকানপাট উঠিয়ে এবং ছাগলহাটা ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে আপনারা দেখছেন তাঁতি বাজারের সামনের অবস্থা। এই হচ্ছে তাঁতি বাজার। এখানে তো পুরোপুরি দোকান তাঁতি বাজারে ছিল না, তাঁতি বাজারে ছিল। এখন তো চতুর্দিকে তাঁতি বাজারে বিভিন্ন ছাগল দোকানপাট। আমরা একজন প্রবীণ দোকানদারের সাথে কথা বলবো। নমস্কার দাদা, কেমন আছেন? কত বছর আপনার এই ব্যবসা চলে এখানে? আমি ব্যবসাতে শুরু হয়েছে কত বছর বয়স থেকে ভাই? মনে করেন যে 40-এর উপরে চলে। 40-এর উপরে। তো আগে তো অনেক ভরার ছিল। হ্যাঁ হ্যাঁ। তো এখন তো অল্প কয়জন, বুঝলাম না। এখন আর মানে এখানের ব্যবসার তো এত গুরুত্ব নেই। গুরুত্ব নেই। এ হচ্ছে মুদি দোকান, এ হচ্ছে চায়ের দোকান, আর এখানে দেখছেন ছাগলহাটা। তাঁতি দোকানের ভিতরেই ছাগলহাটা। আর এই হচ্ছে চায়ের দোকান, এই সেই তাঁতি। তাহলে আমরা যদি হিসাব করি তাঁতি দোকানের এই পর্যন্ত তাদের অবস্থান। ছাগল আচ্ছা, এই জায়গাটি যে দেখছেন আপনারা, এখানে একটা ড্রেন ছিল। এই জায়গাটি ছিল ছাগলহাটা। প্রিয় দর্শক, এই জায়গাটি ছিল, এখন সেটা মুদি দোকান। পরিপূর্ণ ছাগল বাজারে এখন মুদি দোকান। ইউনো মহোদয় বলে গিয়েছেন, তারপরও উঠানো হচ্ছে না এখান থেকে। ছাগলহাটা চলে গেছে তাঁত বাজারে। এই মুদি দোকানগুলিতে নিম্নমানের পণ্য বিক্রয় করা হচ্ছে। এই জায়গাটি মূলত ছাগলহাটা, আর ওইদিকে হচ্ছে তাঁতি বাজার, তাঁতি দোকান। এই তাঁতি বাজারে আপনারা বাইরে থেকে দেখেন মুরগি দোকান, আর ভিতরে ছাগল দোকান। আর অথচ এই যে ছাগল বের হচ্ছে। আর এই মূলত সমস্যা হচ্ছে গত প্যাসিজামের সময় এখানে মুদি দোকান তৈরি করা হয়েছে।
আর মুদি দোকান এখনই সেই অবস্থায় রয়েছে। তাহলে ইজারাদার এখন পর্যন্ত নতুন ইজারা হয় নাই, বাজার যত্রতত্র অবস্থায় চলছে।